মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে একটা মেকআপের ভিডিও হবে। আমি তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, এবার একটা লুক ক্রিয়েট করবো। আমি নিজেও জানি না কি মেকআপ হবে, দেখি কি করা যায়। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করে দেবে। দেখো ভিডিওটা। তো আমি তো আমার মুখটা ক্লিন করে নিয়েছি। এবার আমি আমার মুখে এই অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নেব। তোমরা তো সবাই জানো, আমি আগের ভিডিওতেও বলেছি আমি গরমে অ্যালোভেরা জেল ছাড়া মুখে তেমন কিছু ইউজ করি না, কারণ অ্যালোভেরা জেল আমার সব থেকে ফেভারিট আর খুব ভালো একটা প্রোডাক্ট এটা। তা আমার মুখে কিছু পিম্পলের স্পট থাকার জন্য আমি আমার এইগুলো স্পটগুলোকে ঢেকে দেওয়ার জন্য একটা কনসিলার ইউজ করছি। এটা তো একদম ডার্ক শেডের একটা কনসিলার। এটা ভালোভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, দেখবে তোমাদের স্পটগুলো পুরো ঢেকে যাবে। এরপরে আমি ল্যাকমি 925 ফাউন্ডেশনটা আমার মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা গোটা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে সারা মুখের মধ্যে ফাউন্ডেশনটা সেট করে নিয়েছি, বা ব্লেন্ড করে নিয়েছি বলতে পারো। দেন ফিটমির একটা কম্প্যাক্ট দিয়ে আমি আমার পুরো বেস মেকআপটা সেট করে নিয়েছি। ফাউন্ডেশনটা অ্যাপ্লাইয়ের পরে কিন্তু আমাদের সকলেরই ঠোঁটটা ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা একটা যে কোনো লিপ বাম ঠোঁটের মধ্যে ইউজ করে নেবে, যাতে তোমাদের ঠোঁটটা আরও বেশি ড্রাই না হয়ে যায়। এরপরে তো আই মেকআপের জন্য আমি ইউজ করেছি আজকে বিউটি গ্ল্যাজেটের আইশ্যাডোর একটা প্যালেট। তো এটা তো খুবই ভালো, তোমরা যারা মেকআপ করো তারা তো জানবেই এটা কতটা ভালো একটা আইশ্যাডো প্যালেট। আর এর থেকে আমি পিঙ্ক শেড নিয়ে, ডিপ আর লাইট পিঙ্ক দুটো পিঙ্ক শেড নিয়ে আমার ক্রিজ লাইনের মধ্যে কালারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। পিঙ্ক শেডটা অ্যাপ্লাই করার পরে, যেহেতু আমি আজকে একটা ব্লু শেডের শাড়ি পরেছি, সো আমি ভাবলাম যে কেন আমি একটা ব্লু কালার ইউজ করব না। তো এরপরে আমি একটা ব্লু কালার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি আমার ইনার কর্নার ইউজ করেছি একটা ডার্ক একটা গোল্ডেন শেড। বিউটি গ্ল্যাজেটের এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু দারুণ পিগমেন্টেড। দেখো একবার জাস্ট নিয়ে আইতে অ্যাপ্লাই করলে কতটা ডার্ক হয়ে যাচ্ছে। এরপরে আমি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার কাজলটা স্মাচ করে নিয়েছি। দেন এটাও আমি একটা পিঙ্ক শেড দিয়ে এই কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। কাজলটা আমার এত ফেভারিট, আমি আর কিছু করি না করি কাজল তো আমি ইউজ করবোই, সব সময়তেই আমি কাজলটা ইউজ করবো। এরপরে আমি একটা মার্সের কাজল নিয়ে আমি কাজলটা স্মাচ করার পরে আমি কাজলটা একটু ডিপ করে নিয়েছি। দেন আমি স্পুলির সাহায্যে আমার আইটা সেট করে নিয়েছি। দেন আমি একটা ব্রাশের সাহায্যে আমি আমার আইটা ড্র করে নেব। এখানে কিন্তু আমি একদমই ব্ল্যাক কালার ইউজ করিনি, এখানে আমি একটা ব্রাউন শেড নিয়ে আমার আইটা ড্র করে নিয়েছি। আমার শাড়ির কালার যেহেতু আজকে ব্লু, তো আমি সেই জন্য ভাবলাম আমি একটা তাহলে ব্লু কালারের কাজল ইউজ করে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।